মর্নিং, কেমন আছো তুমি সকলে? আশা করি অনেক করতে আমি অনেক 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 ভালো আছি। আজকের উপর আবার কত চলে এসেছি দোকান সামলাতে। তো দেখতেই তো পেলে, ইন্ট্রো দিয়ে দিলাম। তো এই যে দোকানে এসে পড়েছি, লঙ্কা, পেঁয়াজ, রসুন 2 রকমের আর 3 রকমের আলু, বেগুন, করলা, ক্যাপসিকাম, টমেটো, বিনস, সজনা, কুমড়ো, কাঁচকলা, চিচিঙ্গে, লেবু, শোলা কচু, বাঁধাকপি, শসা, ঝিঙে, মূলো, ফুলকপি, পটল, শাক ওদিকে ছিল, পুঁই শাক এসব ছিল, হয়তো আমার অত মনে নেই। তো বাজার পুরো জমজমাট, মানে এই লাগানো হচ্ছে। তো আমি এখানে বসেছিলাম, তো কী করব ভাবলাম, তো চলো আমার ফেসটা একটু দেখে নাও, আমাকে কত সুন্দর লাগছে না? আমি কিন্তু খুব সুন্দর, ভেরি প্রিটি। তখন আমি বুঝতে পারছিলাম না, আর বাইরেও একটু দেখছিলাম উঁকি ঝুঁকি মেরে। তো ওখানে দোকান করা শেষ হয়ে গেল। তো এখানে এসে পড়েছিলাম দোকানে কিছু পুজোর জিনিস কিনতে বলতে কিছু ডেকোরেটিভ টাইপ জিনিস কিনতাম। তো সেটাই আমি দাদার দোকান থেকে দেখছিলাম। তো আমার এই যে স্নান করে এসে পড়েছি, একদম দুপুরের দিকে, বৃষ্টি পড়ছে বাইরে। তো আমি ভাবছি যে আমি তো কাজ শুরু করিনি কালকের, তো আমার কিছুই হয়নি, খালি মোছাটা হয়েছে সব সরিয়ে। এখন তো সব জিনিস ধোয়া বাকি আছে। আমি ভাবছি এতগুলো কী করে করব, এই চোটে আমার কান্না বেরিয়ে গেছে। কী করব, কী থেকে কী করব, হবে আদেও টাইমলি? তো যাই হোক, অত কিছু না ভেবে শেষমেশ আমি বসেই পড়লাম পুজোটা দিয়ে দুপুরে। এখানে আমি জিনিসপত্র গোছানো শুরু করি, মানে কি বলবো, সব কিছু পরিষ্কার করা শুরু করে দিলাম। তো যেগুলো জিনিসপত্র লাগবে, যেগুলো লাগবে না, সেগুলো দেখছি যে হ্যাঁ এগুলো আমার লাগবে কি লাগবে না। কারণ কিছু বাড়তি জিনিসও থেকে থাকে না, সেগুলোকে ফেলে দিতে লাগবে। যেগুলো প্রয়োজন সেগুলোকে রেখে দিতে লাগবে, যেগুলো প্রয়োজনের সাথে ধোয়া যাবে সেগুলোকে ধুয়ে দিতে হবে। এরকম করে ডিভাইড করে রাখছিলাম। যেগুলো দেখো লাগছে সেগুলো আলাদা করে রাখছি, যেগুলো ধোয়া যাবে সেগুলো আলাদা করে রাখছি, আর যেগুলো প্রয়োজনই নেই সেগুলো ফেলে দিতে লাগবে সেগুলো আলাদা করে রাখছি। এটাই হচ্ছে কাজ। তো প্রচুর বড় ছিল ভিডিওটা, এডিট করতে করতে আমার জীবন শেষ। 1 ঘন্টা 30 মিনিটের টোটাল হয়েছিল। তো এগুলোকে সব আমার ফাস্ট করে দিয়ে করতে হয়। তো দেখতেই পাচ্ছ, গোটাটাকে খুলে নিলাম, এটাকে আমি গোটাটাই ধুবো। তারপরে তো নানান বাসন বেরিয়েছে। আমি কখনো ভাবিনি যে আমার কাছে এত বাসন আছে, কিন্তু আমি এখন সত্যি মনে করি না, আমি প্রচুর বড় লোক, আমার কাছে প্রচুর বাসন। তাই বলে কিন্তু কেউ চেয়েও না, আমি কিন্তু কাউকে ঠাকুরের বাসন দিই না। তো এখানে যাই হোক, ওগুলো সব সরিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো। তো ভাবলাম আরেকবার মুছেই নিই, এত নোংরা টোংরা আবার পড়লো, সম্পূর্ণ আবার একবার মুছে নিলাম। কারণ পুজোর আগে তো একবার মোছা হয়ই রোজ, তো পুজোর পরেও মোছা হয়, মানে ভোগ তুলে নেওয়ার পরে এটোটা থাকে সেটা মুছে নিতে হয়, তাও আবার মুছে নিলাম। কি জ্বালা বলো আমার কপালে। মানে দেখো কি পরিমাণ বাসন জমেছে। আমি এ পর্যন্ত বুঝতে পারিনি যে এতগুলো বাসন আমাকে মাজতে হবে। পরে তো আমি বুঝতে পারি যে প্রচুর বাসন মাজতে হবে এখন আমাকে। বুঝতে পারছো আমার কী অবস্থা হতে চলেছে। তো এই ভিডিও আর করতে পারছি না, খিদা পাইছে, সারাদিন খাইনি, এগুলো করতে লাগবে, তারপরে ভিডিও করছি। তো যেই ভাবনা সেই কাজ। তো হয়ে গেল আমার মাজা, সব কিছু মেজে আমি বাইরে রেখেছি, কিছু ভিতরে এনেছি, কিছু যেগুলো প্রয়োজন সেগুলো ভিতরে এনে রেখেছি, আর যেগুলো মানে একটু বড় বাসনপত্রগুলো বাইরে রেখেছি। তো এখন সন্ধ্যা আরতি করে নিই, চলো। বন্ধুরা, এই করতে করতে আমার জীবন শেষ। তুমি তো দেখতেই পারলে ভিতরে কতগুলো ছিল, বাইরেরগুলো দেখাচ্ছি চলো। বাইরেরগুলো দেখলে পাগল হয়ে যাবে। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার কাছে এত বাসন আছে। যাই হোক, এত বাসন মাজতে কিন্তু কম সময় লাগেনি, সেই দুপুর থেকে একদম সন্ধ্যা গড়িয়ে গেছে, কি বলবো আর। মানে আমি ভাবতে পারিনি আমার কাছে এত বাসন আছে। অবাক হয়ে গেছি আমি সত্যি, যে আমার কাছে এত বাসন আছে। দেখে মনে হচ্ছিল তখনও, যখন আমি মাজবো তখন আমার মনে হচ্ছিল যে অল্পই বাসন আছে, তেমন নেই। বাপরে, সে কি বিশাল মাজন! শেষ আমি করতেই পারি না, আমি যত চাচ্ছি পারি না। শেষ পর্যন্ত ঘেমে জামাই খুলে নিয়েছি। না, জামাটা পরে করবো, ঘেমে যাবে। তো চলো এখন সন্ধ্যা আরতি কমপ্লিট করবো, তারপরেই খাওয়া দাওয়া করবো, কারণ খিদা পেয়েছে।
তো 6:30 বেজে গেছে, সন্ধ্যা আরতি করতে লাগবে। তাই সন্ধ্যা আরতির জন্য প্রথমে রেহসুদ্ধি আচমন মন্ত্র সব করার পরে এখন আমি তিলক কেটে নিচ্ছি, তারপরে আবার আচমন করে আমি সন্ধ্যা আরতি করে নিই। তো সবাই আজকে হয়তো আরতি দর্শন করতে পারবো না, দেখো আজকে আমার তিলক ধারণ করে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো সন্ধ্যা আরতি হওয়ার পরে এসে পড়েছি একটু রান্নাবান্না করতে নিজের জন্য, কারণ সারাদিন কিছু খাইনি, একটু খেতে লাগবে, যেহেতু আজকে সন্ধ্যা আজকে খাওয়া যাবে নিরামিষ। যারা আমিষ বুঝি তারা অবশ্যই নিরামিষ খাবেন। আমি চাল ধুয়ে নিলাম, এখানে মশলা দেখতে পাচ্ছ, লঙ্কা, জিরে, টমেটো, আদা এটা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে পটলগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর এখানে আমি ঘি গরম করে নিলাম, ঘি আজকে গোটা রান্নাটা করব। তো এখানে আমি পটল কটা ভেজে নিলাম। তো একসাথে সব উঠতে চাইলো না, একটাই প্রথমে ওঠালাম, বাকি পরপর করে সব ওঠালাম, কারণ এক হাতে মোবাইল ছিল যা ভিডিও করার জন্য, এভাবে হয় না, দু হাত দিয়ে করলে সবসময় একটু সুবিধা হয়। এক হাত জানোই তো কতটা ইসে হয়, তাও অকওয়ার্ড সিচুয়েশান ফেস করেও তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। তো ওখানে হয়ে গেল পটল ভাজা। তো এখানে আমি আরেকটু ঘি অ্যাড করে এর মধ্যে গোটা জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পরে এখানে আমি গরম যখন হয়ে গেল তখন দিয়ে দিলাম হচ্ছে আলু। আমি আলুটা সেদ্ধ করতে পারিনি, সময় ছিল না সেই মতন, তো তাই আমি আলুটা কী করছি কাঁচা অবস্থাতেই ভেজে নিয়েছি, তাতে কোনো প্রবলেম নেই। খালি আলুগুলো আমি শেপে রাখার জন্য এইভাবে কেটেছি, ছোটো করে কাটলে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু সেদ্ধ হয়নি সেটা বলবো না, সেদ্ধ হয়েছে, খালি মাঝখান থেকে আমি একটু চিড়ি দিয়েছি, অনেকটাই চিড়ি দিয়েছি যাতে ভেতরে মশলাটা প্রবেশ করে আর সেদ্ধও যাতে তাড়াতাড়ি হয়। তো এখানে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ, এভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলাম। তো চলো ভাজা হতে হতে আমরা কি বলি আর বলো, কালকের জন্য আমি খুব এক্সাইটেড। আমার তো আজকে রাত্রেবেলা ঘুমিয়ে আসিনি এটার চোটে। যাই হোক, তো এখানে ভাজা একদম হয়ে গেছে। তো মোটমাট ধরো এখানে 60% সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, ওই তেলের মধ্যেই মানে ওই ঘিয়ের মধ্যেই এখন আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু আমি ওই মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এটাকে কষিয়ে নিতে লাগবে, আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কষানোর পরে এখানে আমি আলু সমেত একটু নাড়াচাড়ার পরে জল ঢেলে দিয়েছি, ঠিক আছে। তারপরে অনেকটা সেদ্ধ হওয়ার পরে প্রায় শেষের দিকে একটা আলু ভেঙে নিয়ে সেটাকে আমি আবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম, যাতে কী বলবো ঝোলটা একটু ঠিক হয় আর খেতে যেতে ভালো হয়। আমি এক্সট্রা করে কোনোদিনও সবজিতে কর্নফ্লাওয়ার ইউজ করি না, যাতে গাঢ় হয়, এটা আমার একদম পছন্দ না। তো সবজির থেকে কিছু নিয়ে যেমন আলু টালু নিয়ে ম্যাশ করে দিলেই কিন্তু হয়ে যায়। তো সব কিছু আমার অবশেষে তৈরি, এখন একটু খেতে বসবে। এই দেখো আলুর দমটা কত সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি যেভাবে দেখালাম তোমরা যদি ওইভাবে করতে পারো তাহলে কিন্তু প্রচুর সুন্দর হবে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করা যাক, সারাদিন পরে কিছু খাবো, একটু সেবা করে নিই, তারপরে আবার কাজে লেগে পড়তে হবে। তো দন্তমঞ্চন হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, হয়ে গেছে, এখন জিনিসগুলো আমাকে মুছে রাখতে লাগবে, আর দর্শন করে দিচ্ছি। দাঁত মাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্নানও করে নিয়েছি। তো এখন হচ্ছে এইগুলো জিনিস গোছানোর, কারণ কালকে হচ্ছে সোমবার, যেহেতু জন্মাষ্টমী সোমবার পড়েছে, এটা হচ্ছে রবিবার। সোমবারে কিন্তু আমার প্রচণ্ড চাপ পড়ে যাবে, কারণ পড়া থাকবে প্লাস এত কাজ। তো আমি ভাবলাম যে না, আর ফেলে রাখা যাবে না, আজকের কাজটা আজকে সেরে রাখি, কালকের জন্য আর ফেলে রেখে লাভ নেই। তো প্রথমে এগুলো জিনিসকে মুছে নিলাম, তারপরে সবগুলো অ্যাটাচ করা শুরু করে দিয়েছি। এগুলো অ্যাটাচ করতে না করতে করতে প্রথমবারই যেদিন আমি এনেছি সেদিনই আমার একটা পায়া ভেঙে গেছে। তখন যে মনটা এত খারাপ, কিন্তু কোনো করার নেই, যেহেতু দেওয়ালের এক পাশে রাখি সেই ভরেই এটা টিকে যায়। তাও কেমন লাগে না, নতুন একটা জিনিস আনার সঙ্গে সঙ্গে ভেঙে গেল, এটা কিন্তু আমার উচিত বা একদম ভালো লাগেনি। তো কি করা যাবে, এটাকে আমি একদম প্রপারলি সেট করে নেওয়ার পরে এটাকে আমি সাইডে দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস দেখো, এগুলো কিনেছিলাম, এগুলো এখন আমি আজকেই ধুয়ে নিয়েছি, কালকে একদম তাহলে পরিষ্কার থাকবে। এই যে এখন সব ডিব্বাগুলো মুছে নিয়ে সবগুলো জায়গায় সেট করে রেখে দেবো। বালতিটাও মুছে নিচ্ছি, কারণ বালতির মধ্যে কিন্তু প্রচুর জিনিস থাকে, আমার পুজোর জিনিস প্রচুর থাকে। কারণ আগে আমার এই যেটা দেখছো রাখার, ওটা র্যাকটা কিন্তু ছিল না, আগে আমার বালতিতেই সব রাখতে হতো। যাই হোক, এই যে বাসনপত্র সব এতগুলো এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি। তো
কালকের জন্য তো খুব এক্সাইটেড, সেটাই আমি তোমাদের বলছিলাম। তো এক্সাইটেড তো বটেই, তো এখন একটা কাজ বাকি, সেটা হচ্ছে মন্দির সাজানো। তো জন্মাষ্টমীগুলোকে একটু মন্দির সাজানো না সাজালে হয়? তো চলো একটু সাজিয়ে নেওয়া যাক, সব কিছু নিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এই যে এই টাইপের মালাগুলো অনেকেই তোমরা দেখেছো এমনি দোকানে কিনতে পাওয়া যায়। তো ওখান থেকে আমার এগুলো আগে থেকে কেনা ছিল, কারণ আগে আমি যখন বারের পুজো বা সত্যনারায়ণ পুজো হতো তখনকারই ছিল। তো এগুলো আমি প্রত্যেকবার ওকেশনটা শেষ হওয়ার পরে আবার ধুয়ে আমি রেখে দিতাম। বারের পুজোতে কখনো ইউজ করিনি, মানে আমাদের সত্যনারায়ণ পুজোর সাথে বারের পুজোটা হতো, তো তাই ওর জন্য বলা হয়ে গেল। তো এইভাবে করে সাজিয়ে নিচ্ছিলাম। এই ডিজাইন করলাম, পছন্দ হলো না, এই ডিজাইন করছি, পছন্দ হলো না, তারপরে এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, এরকম করেই করি, তাহলে ভালো লাগবে। তো এরকম করে আমি সাজাতে শুরু করলাম, আরও মালা টালা পেরে নিলাম। ওপরে ব্যাগের মধ্যে সব প্যাক করা ছিল, তো সেগুলো পেরে নিয়ে আমি আবার সাজানো শুরু করে দিয়েছি। তো চলো একবারে দেখা যাক কতটা কি হয়। এইভাবে করেই আমি করছিলাম। অ্যাকচুয়ালি তখন আমার মাথায় কিছু আসেনি যে আমি কি করে সাজাই। আমার তখন ঘুমও পাচ্ছিল, কারণ কালকে সকালে আমাকে মঙ্গলা করতে হবে, মঙ্গল আরতি। তো তার জন্য তাড়াতাড়ি একটু উঠতে হবে না, তার জন্য আমি ভেবেই পাচ্ছিলাম যে কী করবো। আমার ইচ্ছাও করছিল না যে আবার মোবাইলটা দেখে আমি করি যে এরকম ডিজাইন, কিন্তু যেটা করেছি আমার মোটামুটি ভালোই লেগেছে, তেমন খারাপ লাগেনি। তো চলো একদম লুকটা তোমাদের দেখানো যাক। এই যে একদম নিচ থেকে শুরু করেছি, ভগবান কিন্তু আমি শয়ন দিয়ে দিয়েছি। আজকের দিনটা একটু এইভাবে অ্যাডজাস্ট করে নাও। এখনও পর্দাগুলো তৈরি হয়নি, পর্দাগুলো তৈরি করতে দিয়েছিলাম, কিন্তু একটু পর্দাগুলো বেশি বড় হয়ে গেছিলো, তো আবার দিয়ে এসেছি ওগুলোকে ঠিক করার জন্য মাপ অনুযায়ী। তো চলো ওগুলো ঠিক হলে আবার ভগবানের একদম পারফেক্ট হয়ে যাবে সব, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনটা এইভাবে একটু ভগবানকে দেখে নাও, তার জন্য তো আমি অনেক ক্ষমা প্রার্থী। এই যে দেখতে পাচ্ছ টোটাল লুক এরকম ছিল। এই যে একটা মালা এখনও পরানো হয়নি রাধা মাধবের, তো ওটাকে পরিয়ে নেব। তখন আমি একটু একবার জব করে নিচ্ছি, কারণ ঘুম ধরছিল না। এত এক্সাইটেড হয়ে গেছিলাম, ঘুম ধরছিল। তো ঘুমোতে তো হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে, কালকে মঙ্গলা করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, শান্তিতে থেকো। যারা জন্মাষ্টমী পালন করতে পারোনি অবশ্যই রাধাষ্টমী পালন করো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। হরে কৃষ্ণা।